আমার স্বামী এভাবে অপমান করলো আমি ভাবতেই পারিনি। আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছি, তাই তোমাদের সাথে এই কথাটি শেয়ার করার জন্য চলে আসলাম। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও, এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। আমার স্বামী আজকে বলছে আমি নাকি তাকে মুখরোচক খাবার বানিয়ে খাওয়াই না, তার শালীরা তাকে নাকি অনেক সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়ায়, কত সুন্দর সুন্দর খাবার। বলে আমার শালীরাই অনেক ভালো, আমার শালীরা আমাকে ভালোবাসে, আমার বউ ভালোবাসে না, আমার বউ ভালোবাসে শুধু টাকাকে, আমাকে না। আমি বললাম এত বড় অপমান তুমি আমাকে করলা। কোনো কিছু বানাতে গেলে একটু মুড লাগে, আমার তো কোনো মুড নাই, সবসময় কাজ করা লাগে, এই করা লাগে, ওই করা লাগে। তো যাই হোক, তুমি যেহেতু খাইতে চাইছো আমি কি আর না বানিয়ে খাওয়াতে পারি। তাই ভাবলাম যে ঘরে তো আটা আছে, আজকে মোগলাই একটা বানাবো। তো তাই জন্য হচ্ছে অনেক দিন পর এই যে বেলন আর হচ্ছে রুটি বানানোর এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে ভালো করে মুছে তারপর গরম পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম। আটাটা মাখার সময় আমার হাতটা পুড়ে গেছিলো, কারণ আমি কখনো বানাই নাই। হালকা গরম পানি যে দিতে হয় তা হচ্ছে আমার মনে নাই, আমি চা করার জন্য পানি করছিলাম, তো সেই পানি হচ্ছে আটার মধ্যে দিছিলাম, আর দেওয়ার কারণে আমার হাতটা মনে করো পুড়ে গেছিলো। তারপরেও চেষ্টা করে ভালো করে রুটিটা কাওয়া করলাম, আর কাওয়া করে এখন বানাচ্ছি। আমি প্রথমবার মনে হচ্ছে রুটিটা হচ্ছে সুন্দর হচ্ছে, কারণ কখনোই রুটি বানাই না। এই দেখো কত সুন্দর করে বানাইছি। সাথে আমার ছেলে তো আছে, ছেলে জানে যে আজকে মোগলাই বানাবো, ওকে বলছি, এই জন্য ছেলে তো আমার পিছে লেগে আছে, কেননা তার মোগলাই অনেক পছন্দ। আর আমি কখন কি করলাম না করলাম ও আমার পিছনে থেকে সব কিছু কিন্তু দেখছে এবং বসে আছে। আমি তো অনেক অনেক খুশি, কারণ আমি প্রথমবার কত সুন্দর করে একটা গোল করে রুটি বানাইছি। আলহামদুলিল্লাহ আমি পারছি, আমি চেষ্টা করলেই পারবো, কিন্তু আমি বানাই না। ওইগুলো তো অনেক সময় লাগে জন্য হচ্ছে তাই বানাই না। আর এখন আমি ডিম দিয়ে দেব, ডিম দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। তুমি বলো। আসসালামু আলাইকুম। আমার আম্মু আমার জন্য কি বানায় গুন্ডা। আম্মু আমার জন্য ওইটা বানায়, ওইটা বানায়। ওইটার নাম হচ্ছে গুন্ডা। না, নাম বলো, কি নাম এটা? ওইটার নাম আমার আম্মু বলে নাই। মোগলাই। ওইটার নাম মোগলাই। আমার আম্মুকে রান্না করে দেয়, আমি খাবো, তোমাদেরকে দিব না। আর কি বলবা বলো? আর পিতা তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, আসবা সবাই, আসবা সবাই। আমার আম্মুর হাতে খাবার খেয়ে যাবা, আমার আম্মুর হাতে খাবার খেয়ে যাবা। অনেক টেস্টি, অনেক টেস্টি, ও মজা, ও মজা। বুঝেছো? মা, ওটা এখন বানাইছো ওগুলা। ওইটা 8, ওইটা 9। হ্যাঁ, ওটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, তুমি হাত দিও না। বেড়াইলে তেলের মধ্যে দিলে এটা ভালো হয়ে যাবে। এই যে ফাইনালি হচ্ছে আমার মোগলাইটা রেডি করা হয়েছে। এই যে 3টা ছোট ছোট মোগলাই বানাইছি এবং একটা আটা দিয়ে একটা রুটি বানাইছি, কারণ এতটুকু এক্সট্রা ছিল তার জন্য এতটুকু হচ্ছে বানাইছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে আমি অনেকগুলো তেল দিব, কারণ বেশি তেল না দিলে কিন্তু মোগলাইটা ভালো হয় না। বাসার মোগলাইয়ের স্বাদ হচ্ছে অন্যরকম, আর হোটেলের মধ্যে তো স্বাদ অনেক, তোমরা তো জানোই। তারপরেও আমি বলবো না যে হোটেলেরটা সুন্দর হয়েছে, আমি বলবো যে আমার মোগলাইটা সব থেকে সুন্দর হয়েছে। আমি নিজের হাতে বানাইছি এবং হচ্ছে সব কিছুই ভালো করেই দিয়েছি। নিজে যদি কোনো কিছু পরিশ্রম করে বানানো হয় সেই জিনিসটাকে সবসময় নিজেকে বলতে হয় যে ভালো হয়েছে, ভালো হয়েছে। আসলে কিন্তু ভালো হয়েছে। এই যে আমি রুটিটা আগে ভেজে নিলাম, কারণ এটাতে একটু ডিমের রস ভরছিল, এই জন্য হচ্ছে ভাজে নিলাম। আর ভাজার পর কিন্তু আমি টুকটুক টুকটুক করে কিন্তু সবগুলোই খেয়ে ফেলছি। আর এখন মোগলাইটা দিয়ে দেবো। মোগলাইয়ের নিচে কিন্তু একবারে জমে গেছিলো ওই রস দিয়ে, তারপর আস্তে করে তুলে ওই ফ্রাই প্যানের মধ্যে দিলাম, দিয়ে সুন্দর করে আমি ভেজে ভেজে হচ্ছে নিচ্ছি।
মোগলাই ভাজতে বসে দিয়ে আমি হচ্ছে ন্যাকড়া বের করছি, কারণ হচ্ছে আমি সব কিছু যখন মুছে নিব, এদিকে আমার মোগলাও ভাজা হবে আর ওই পাশে আমি হচ্ছে সব কিছুই পরিষ্কার করে নেব, কারণ সাথে সাথে ঘরটা পরিষ্কার করলে ঘরটা অনেক সুন্দর হয় এবং পরিপাটি থাকে। তো আমার কাজ হচ্ছে এটা, আমি যখন কোনো কিছু রান্না করি তারপরেই হচ্ছে কাপড় দিয়ে গ্যাসের চুলা, টেবিল, চেয়ার সব কিছুই মুছে নেই যাতে সুন্দর হয়। তো প্রথমে হচ্ছে একটা মোগলাই ভেজে নিলাম, তারপরে একসাথে 2টা মোগলাই দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়। আর আমার ছেলে দেখো ওখানে এসে দাঁড়াবে, ওখানে একটা টুল রাখা আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি রান্না করি সেগুলো ও দেখবে, কারণ ওর পছন্দের জিনিস রান্না করলে ও কিন্তু এসে দেখবে। ও জানে যে আমি কিভাবে রান্না করব। ও যখন নুডলস রান্না করে দিই তখন ও ডিম ছাড়াই খাবে, ডিম পছন্দ করে না, ডিম ওর নাকি ভালো লাগে না, শুধু খালি লবণ, বিট লবণ মানে ওই টেস্টি লবণ দিয়ে ওকে হচ্ছে বানিয়ে দেওয়া হয়, ম্যাগি ম্যাগি মশলা দিয়েই বানিয়ে দেই। আমার মোগলাই ভাজা শেষ। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি খাইতে দিব, কারণ আমার হাজব্যান্ড আমাকে অপমান করছে, আমি নাকি তাকে কোনো কিছুই ভালো করে রান্না করে খাওয়াই না, তাকে অনেক সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াই না। রেসিপি আমি যেই রেসিপিগুলো হচ্ছে বানাতে চাই সেগুলো রেসিপির মধ্যে অনেক ধরনের জিনিস লাগে, যেটা হচ্ছে আমাদের এলাকায় নাই, ওটা অনেক শহর থেকে নিয়ে আসতে হয়। ওনাকে যখন বলি তখন বলে তুমি তো কিছুই বানাতে পারো না। এই জন্যে আমি আমার প্রতিভাকে দেখিয়ে দিলাম। এখন দেখলে বুঝবে আমার জান বেটা বর যে আসলেই আমি কিছু না কিছু পারি। শালি তো একদিনের ভালোবাসা, আর আমি ওকে সারা জীবন ভালোবাসা দেব, তারপরেও ওর ভালোবাসা দিয়ে মন ভরবে না বন্ধুরা। এই যে আমি খেতে বসেছি, এই যে আমার খাওয়া, তোমরা দেখো। সরি তোমরা দেখলে তো হবে না, তোমাদেরও দাওয়াত দিলাম, তোমরা সবাই চলে আসবা গরম গরম মোগলাই খাওয়ার জন্য। ফাইনালি দেখো আমার মোগলাইটা কত সুন্দর হয়েছে, এই যে। তো এখন আমি মোগলাইগুলো সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়ে আমরা সবাই মিলে খাবো। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।